সম্প্রতি দেশে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এই মতো অবস্থায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। এ প্রসঙ্গে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাতের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পিনাকি বলেন, বিএনপি জামাতের তো উচিত পাড়ায় পাড়ায় দলীয় কর্মী দিয়ে আইন শৃঙ্খলা রক্ষার স্বেচ্ছাসেবী নামানো। এদিকে এদিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। স্বাধীনতার 53 বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখেনি এবছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম বলেছেন, রাজধানী ঢাকা সহ সারা দেশে গুরুত্বপূর্ণ জায়গায় আজ সন্ধ্যা থেকে যৌথ বাহিনী কমান্ড প্যাট্রোলিং চলবে। সোমবার বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোনো কমিটি সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রেস সচিব শরীফুল আলম বলেন, রাজধানী ঢাকা সহ দেশের যেসব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনী টহল বাড়ানো হবে, বাড়বে চেকপোস্টও।